বিরতির পর আবারও আপনাদের স্বাগত। এবারে নজর রাখবো আবহাওয়ার দিকে। দিনে দিনে ক্রমশ কমছে তাপমাত্রা। ভরপুর শীতের আমেজ এই মুহূর্তে চলছে রাজ্যে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, বেলা বাড়তে 14তে নামলো পারদ। হাড় কাঁপানো ঠান্ডা হবে মকর স্নান, এই খবর কিন্তু রয়েছে হাওয়া অফিসের। আরো বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রীতি, কি জানা যাচ্ছে? আবহাওয়ার খবর কি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? দেখো আনুপ, এই মুহূর্তে হাওয়া অফিসের তরফ থেকে যে খবর দেওয়া হচ্ছে সেই জায়গায় জানা যায় যে শৈত্যপ্রবাহ রয়েছে, তার সঙ্গে দোসর হচ্ছে কি না ঘন কুয়াশা। এই মুহূর্তে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে দেশের একেবারে উত্তর প্রান্তে। হাড় কাঁপানো ঠান্ডা আমরা দেখছি পরিলক্ষিত হচ্ছে গত 2-3 দিন ধরে। রাজ্যের দিকেও যদি তাকাই, রোদের একেবারেই দেখা নেই, অর্থাৎ সূর্য মামাকে আমরা দেখতেই পাইনি। অন্যদিকে রাজ্যের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু নেমে গেছে অনেকটাই নিচে। ভোরের দিকে যদি আমি বলি, সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যের ক্ষেত্রে থাকছে প্রায় কখনো 11 ডিগ্রি, কখনো 12 ডিগ্রি, কিন্তু বেলা যত বাড়ছে অন্য সময় দেখি যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা 20 বা তার আশপাশে থাকে। কিন্তু এবারে এই 2-3 দিনের যদি আমরা কথা বলি, তাহলে সেই 2-3 দিনে আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রাটা গিয়ে পৌঁছাচ্ছে কখনো 17 ডিগ্রিতে, কখনো 18 ডিগ্রিতে, আবার কখনো অধিক বেলা হলে 12টার পর বা 1টা-2টোর সময় সেটা 20 ডিগ্রিতে পৌঁছাচ্ছে, কিন্তু সেটাও খুব কম এই 2-3 দিনের কথা যদি বলি। অর্থাৎ হু হু করে নামতে থাকছে তাপমাত্রা। শৈত্যপ্রবাহের পরিস্থিতি ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে আমরা যদি বলি। এর সঙ্গে যদি তোমাকে একটু উত্তর ভারতের দিকে যাই, আজকে শুক্রবার 4 ডিগ্রির নিচে নেমে গিয়েছিল, গতকালকে যদিও শুক্রবার 4 ডিগ্রির নিচে নেমে গিয়েছিল দিল্লির তাপমাত্রা। শনিবার অর্থাৎ আজকের দিনে আরো নেমেছে। এর মধ্যে মৌসুম ভবনের যে খবর, আজ শনিবার সকালে রাজধানীর যে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও কার্যত 3.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দিল্লির এই তাপমাত্রা দেখা যাচ্ছে। যদিও দিল্লি ছাড়া উত্তরের একাধিক রাজ্য, প্রত্যেকটা জায়গাতেই হাড় কাঁপানো ঠান্ডা পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে থাকছে বারবারই যেটা বলার ঘন কুয়াশা। আগামী কয়েকদিনের মধ্যে মকর স্নান রয়েছে। 14-15 তারিখ পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে যথেষ্ট শীত পড়ে এবং এই মকর স্নানটাকে কিন্তু মকর স্নান অনেকেই করেন। সেই সময় আমরা প্রত্যেক বছর দেখি শীত থাকবে, কিন্তু এই বছর একেবারে হাড় কাঁপানো ঠান্ডা থাকবে বলেই মনে করছেন মৌসুম ভবন, যে পূর্বাভাস ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। অর্থাৎ সেদিক থেকে তাকিয়ে ঘন কুয়াশা যেরকম থাকবে, তার সঙ্গে দূরপাল্লার বেশ কয়েকটা ট্রেন যা দেরিতে চলবে। এক্ষেত্রে শনিবার অর্থাৎ আজকের দিনেও তা ব্যতিক্রম হয়নি। গতকালকেই বলেছিলাম ট্রেন দেরিতে চলছে, ফ্লাইট ক্যান্সেল হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। রাজ্যের ক্ষেত্রেও সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি। ভোরের দিকে কার্যত দৃশ্যমানতা কম থাকছে, যার কারণে ফ্লাইট ওঠানামাতে প্রভাব পড়েছে যথেষ্ট পরিমাণে। এবং কুয়াশার কারণে কার্যত চূড়ান্ত সতর্কতা দিল্লি জারি করেছে, পাঞ্জাব জারি করেছে, হরিয়ানা সরকার জারি করেছে। চণ্ডীগড় এবং রাজস্থানেও একইভাবে কুয়াশার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের পক্ষ থেকে। অর্থাৎ সব দিক থেকে তাকিয়ে দেশের প্রতিটা প্রান্তে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ঠান্ডায় এই মুহূর্তে কাঁপছে। সেই ছবি আমাদের রাজ্য পরিলক্ষিত। রাজ্য আমাদের যথেষ্ট শীতের কামড় এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী কুয়াশা। বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। এই মুহূর্তে যদি তোমাকে বলি, 12টা 11 বাজে ঘড়ির কাঁটায় তাপমাত্রা দেখাচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। অনুপ, সুপ্রীতি, কি জানা যাচ্ছে এই মুহূর্তে আগামী কতদিন পর্যন্ত এই শীতের কামড় থাকবে রাজ্যে? দেখো, আগামী 3-4 দিন তো থাকবেই নিঃসন্দেহে, এবং তারপরেও এই শীতটা থাকতে পারে। একেবারে যে শীত বিদায় নেবে এই মুহূর্তে দাঁড়িয়ে তা কিন্তু মৌসুম ভবন জানাতে পারছে না। কারণ সংক্রান্তির আগে যেভাবে হু হু করে পারদ নেমেছে, তার সঙ্গে রাজ্য জুড়ে তাপমাত্রা কমেছে। আরো 2-3 দিন তাপমাত্রা কমতেই থাকবে, বরং বাড়ার কোনো সম্ভাবনাই নেই। 2-3 দিন এরকমই পরিস্থিতি জারি থাকবে বলে হাওয়া অফিস কার্যত জানাচ্ছে। এবং সেই জায়গায় জাঁকিয়ে ঠান্ডা রয়েছে। এবং আগামী দিনে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে, কিন্তু সেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে তার কোনো প্রভাব আপাতত পরিলক্ষিত হবে না। বিশেষ করে সিকিমে বৃষ্টি হচ্ছে, তুষারপাত হচ্ছে, যার সম্ভাবনাও দেখা দিয়েছে দার্জিলিং এর ক্ষেত্রেও। অর্থাৎ যে সমস্ত শৈল শহরগুলো রয়েছে সেই জায়গায় তুষারপাতের সম্ভাবনা থাকলেও আমাদের রাজ্যের ক্ষেত্রে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু তার সঙ্গে থাকবে ঘন কুয়াশা। এবং আগামী কয়েকটা দিন এই শীত কার্যত জাঁকিয়ে বসবে বা থাকবে বলে মনে করা হচ্ছে। তবে অনেকে আবার বলছেন যে শীতের আয়ু শেষ হতে চলেছে। কারণ যেভাবে আমরা শীত পাইনি প্রথম দিক থেকে শেষের দিকে শীত পেলেও তার আয়ু খুব একটা বেশি নেই বলেই মনে করা হচ্ছে। কিন্তু মকর ডুব যেটা দিতে চলেছেন সকলেই,
সেই মকরডুব দেওয়া আপাতত হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই হবে, কিন্তু তার মধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়বে কবে জিজ্ঞাসা করো, সেক্ষেত্রে বুধ বৃহস্পতিবার, তারপর তাপমাত্রা বাড়বে। অর্থাৎ আজকে যদি বলি শনিবারে দাঁড়িয়ে রয়েছি, তারপরে সামনের সপ্তাহে বুধ বৃহস্পতিবারের পর সেই তাপমাত্রার কিছুটা পরিবর্তন হতে পারে। আবারও মেঘের একটা ঘনীঘটা দেখা দিতে পারে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তখন বেড়ে যাবে। খুব স্বাভাবিকভাবে তাপমাত্রা যদি বাড়তে থাকে তারপরে একটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও দিতে পারে। কিন্তু বারবারই বলা যে আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা কতটুকু রয়েছে বা কতদূর হবে তা কিন্তু এখনো একদম সুপ্রীতি, একদিকে যে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু অনেকটাই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, একই রকম ভাবে দেশের অন্যান্য জায়গার কি পরিস্থিতি রয়েছে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্য প্রান্তের যদি কথা বলি সেই জায়গার কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তোমাকে আমি যেমনটা শুরুতেই বলছিলাম যে দেশের প্রতিটা প্রান্তে কিন্তু এই মুহূর্তে শীত, একইভাবে শীতটা চলছে। ইতিমধ্যেই তোমাকে দিল্লির কথা বলছিলাম, জম্মু কাশ্মীরের যদি কথা বলি, জম্মু কাশ্মীরেও এই মুহূর্তে বরফে ঢেকেছে। তবে অন্যান্য সময় বরফ একেবারে প্রত্যেকটা রাস্তার ক্ষেত্রে দেখা যায় জম্মু এবং কাশ্মীরের, সেই জায়গায় এবারে শুধু গুলমার্গেই বরফ পরিলক্ষিত হচ্ছে আপাতত, অন্য কোনো জায়গাতে সেই বরফ দেখা যায়নি। কিন্তু তুমি পশ্চিমবঙ্গের কথা বললে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলতে হয় সেক্ষেত্রে তাপমাত্রা ঠিক একই রকম ভাবে নিচের দিকেই রয়েছে, ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, যার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, প্রত্যেকটা জায়গাতেই কুয়াশার দাপট থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে, তার সঙ্গে বেলা গড়ানোর সঙ্গে দৃশ্যমানতাও বাড়বে, যেমনটা হচ্ছে। অর্থাৎ যে ছবি আমরা রাজ্যের ক্ষেত্রে দেখছি সেই ছবি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রয়েছে। অর্থাৎ কোথাও কিন্তু তেমন কোনো বড়সড় দেখা যাচ্ছে না যে কোথাও ভীষণ ঠান্ডা তো আবার কোথাও গরম। এই ছবি কিন্তু আপাতত এক সপ্তাহ ধরে পরিলক্ষিত হয়নি। সব জায়গাতে সমানভাবে শীত চলছে, শীতের কার্যত অনুভূত হচ্ছে বঙ্গেও। রাতের দিকে তাপমাত্রা নামছে কলকাতাতে সহ সমস্ত জেলায়। এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা সেখানেও দেখা দিয়েছে, উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে বলে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গকে জানিয়েছে। অর্থাৎ হাওয়া অফিসের বক্তব্য, আগামী কয়েকদিন যদি দেখি বঙ্গে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাব পড়ার কোনো আভাস না থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে এবং তার সঙ্গে শীত জাঁকিয়ে পড়বে শুক্র, শনি, রবিবার, যেটা পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আমাদের ক্ষেত্রে যদি বলি, আগরতলা এমবিবি বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তর, তাদেরও একই বক্তব্য যে আগামী 3-4 দিন ঠান্ডা থাকবে, একইভাবে বজায় থাকবে, বরং কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু সামনের সপ্তাহের পর পরিবর্তন হলেও হতে পারে। মকরস্থান যতক্ষণ না অবধি পেরোচ্ছে এই ঠান্ডা আপাতত যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার সঙ্গে থাকবে ঘন কুয়াশা এবং কুয়াশার জেরে কার্যত বহু বিমান বাতিল হচ্ছে ভোরের দিকে, আবার কোনো বিমান লেট করে রান করছে। ট্রেনের ক্ষেত্রে একই রকমের পরিস্থিতি আমাদের রাজ্যে পরিলক্ষিত হচ্ছে। একদম, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। ওয়েদার আপডেট জানলাম আমরা সুপ্রীতি মুখার্জির কাছ থেকে। এবং দিনে দিনে ক্রমশ কমছে তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ সকালের 12 ডিগ্রি সেলসিয়াস, এবং তার পাশাপাশি দিন বাড়ার সাথে সাথেই 14তে গিয়ে ঠিকেছে সেই তাপমাত্রা। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী বেশ কিছুদিন শীতের এই কামড় কিন্তু থাকবে রাজ্যে, তা বলার অপেক্ষা রাখে না। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।